হয়ে আমার সুন্দর একদিন হবে ভাঙারে হরে পুরে যদি হবে ছাই হরি বল হরি বল হরে নীলাকাশে যাবে ওরে কয়লারে ধোঁয়ায় অদূর নীলাকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায় অদূর নীলাকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া আজ এই গ্রামের মধ্যে এত সুন্দর ভাবে যারা এই মহাপ্রভুকে মহাপ্রভুর কীর্তনের আয়োজন করিলে এত সুন্দর পাবে কিন্তু যে মানুষটি এত সুন্দর করে এত ভক্তের আগমন করিলে মহাপ্রভুকে সবিনয় প্রার্থনা জানিয়ে এনেছে যারা যারা এই শ্রীবাস অঙ্গনের মধ্যে আছে কুমুটি দাদারা আমার বাবার সমতুল্য কাকুর সমতুল্য যারা আছে এমনও মানুষ আছে এই পৃথিবীটা শুধু পৃথিবী কখনো দুদিনের জন্য হয় না কিন্তু দেহটা দুদিনের জন্য হয়ে যায় পৃথিবীর জায়গায় থাকে কিন্তু দেহটা তিলে তিলে ক্ষয় হয় দেখবেন এই যে শ্রীবাস অঙ্গনে বসিয়েছে আমি গোবিন্দর কাছে সেটাই প্রার্থনা করব যারা যারা কীর্তনকে সুন্দর করেছে তারা যেন প্রতি বছরে বছরে মহাপ্রভুর কীর্তন দিতে পারে কিন্তু যারা যারা এই কীর্তনের মধ্যে মনটা আছে কুমুরটি তো একজন ভাবে হয় না অনেকজন থাকে কিন্তু কি হবে কেউ না কেউ এই পৃথিবীর কাছ থেকে চলে যাবে কেউ থাকবে না কিন্তু মহাপ্রভুর কীর্তন থাকিবে মানুষ চলে যায় মানুষ মানুষের কাছে অপেক্ষা করে না যখন মানুষ বুড়ো হয় ছেলে মেয়ে কেউ ভালোবাসে না তখন সে কেঁদে কেঁদে বলে আমি কার জন্য এতদিন আমার করেছিলাম ও তোর সোনার একদিন হবে অত তোর সোনার একদিন হবে ভাঙরে ওরে পুরে যেদিন হবে ছাই নীলাকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়ায় অথই নীলাকাশে যাবে
হইলা রে ধোয়া ও সেদিন জ্বলবে আগুন কুছে কুছে তোমায় মারবে বাড়ি হারির পিটারে জ্বলবে আগুন কুছে কুছে মারবে বাড়ি হারে কি হবে যখন মানুষ মারা যায় শ্মশানে যখন তুলে তখন আর মায়া দয়া কিছুই থাকে না। সে যদি জ্বলতে না চায় তাকে কি করে তেল দিয়ে কেরোসিন দিয়ে তাকে জ্বালিয়ে দেয়। তখন তো বলে না ওগো এইভাবে তাকে মেরো না গো, কিন্তু এই সময়ে দয়া মায়া কিছুই থাকে না। জল পর্যন্ত তোমাকে দেবে না, আগুন জ্বলতে চাইবে না, তোমাকে জ্বালাতে হবে। তাই মহাজন বলছে জ্বলবে আগুন কুছে কুছে তোমায় মারবে বাড়ি ওই হারি পিটারে জ্বলবে আগুন কুছে কুছে তোমায় মারবে বাড়ি হারের গিঠের ও তোমার পিঠের চামড়া যাবে পেটে, তোমার পিঠের চামড়া যাবে ফেটে, তোমার পিঠের চামড়া যাবে পেটে, ও তোমার পিঠের চামড়া যাবে ফেটে, হাত বোলাবে হে দুর্গা নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায়, অতর নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায়, অতর সোনা হবে ভঙ্গরে, অতর সোনা একদিন হবে ভঙ্গরে, ওরে পুরে যেদিন হবে নীলাকাশে যাবে উড়ে কয়লারি ধোঁয়া, নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায়, নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোঁয়ায়, ওঘো সব কাজ করে সবাই স্নান করে পীরবে সেদিন সাত কাজ করে সবাই স্নানে করে ফিরবে ঘরে, খুলে নিয়ে শ্মশানে তুলে আর যখন কষ্ট করে বাড়িতে আসে
সেটাই কি বলে সব কাজ ঘরে সবাই স্নান করে ফিরবে ঘরে। সব কাজ করে সবাই ওরে স্নান করে ফিরবে ঘরে রে। দুদিন পরে যাবে বলে তোমায় দুদিন পরে যাবে ভুলে। তোমায় দুদিন পরে যাবে বলে তোমায় দুদিন পরে যাবে ভুলে। ভববালা ভেবে গায় নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোয়ায়। তুই নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোয়ায়। ও তোর সোনার দেহ হবে গঙ্গরে অতর সোনার রাঙা একদিন হবে ভাঙারে। ও তোর সোনার একদিন হবে ভঙ্গরে একদিন সোনার দেহ হবে ভাঙারে। ওরে পুরে যেদিন হবে ছাড় নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোয়ায়। অতর নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোয়ায়। অতর নীলাকাশে যাবে উড়ে কয়লারে ধোয়ায়। তাই গৌর হরি বললে সময় কারোর জন্য অপেক্ষা করে না। মানুষ মানুষের জন্য অপেক্ষা করে বর্তমান ঠিকানাতে, অর্থাৎ যতদিন তুমি জীবিত থাকবে তোমার জন্য অপেক্ষা করিবে। যখন পরম আত্মা চলে যায় তখন কি কাউকে বলে যায় যে আমি চলে যাচ্ছি? কাউকে বলে না। তাই সুধীজন গৌর হরি আমার সবাইকে একত্র করিয়া মধুর হরিনাম সংকীর্তন করে করে বৃন্দাবন লীলায় প্রবেশ করছে।